ওকে, প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন এর সাহায্যে আমি কি প্রুভ করব যে গিভেন যে রেজাল্টটা এসছে সে রেজাল্টটা ট্রু নাকি সেটা কিন্তু আমরা দেখব। তার মানে কি তোমার চোখের সামনে অ্যান্সার দেওয়া আছে, সেটা ট্রু নাকি আমরা ট্রাই করব। দেখো প্রথমে p ইকুয়ালস টু 1 অর্থাৎ n এর ভ্যালু কত বসেছি 1 বসেছি, তাহলে 1 সমান কত হবে হাফ ইনটু n এর ভ্যালু কত 1, n এর ভ্যালু কত বসাবো এখানে 1, 3 into 1 minus 1, 3 into 1 minus 1, मतलब half into 1 3 minus 1, 3 minus 1 কত হবে 2, তাহলে half into 2 সমান কত হবে 1 হবে। তাহলে n এর ভ্যালু কতর জন্য 1 হচ্ছে, 1 এর জন্য কত হচ্ছে 1 হচ্ছে, মানে দিস ইজ expression is true for n equals to 1. This expression is true for n equals to 1. Clear? Any doubt? এবারে দেখো n এর ভ্যালু হচ্ছে 2, n এর ভ্যালু হচ্ছে 2, n এর ভ্যালু সরে যা, n এর ভ্যালু হচ্ছে 2, n এর ভ্যালু 2 মানে কটা ভ্যালু নেব বলো তো, দুটো ভ্যালু নেব। কি কি ভ্যালু নেব 1 আর 4, 1 আর 4 কটা ভ্যালু নেব, দুটো ভ্যালু নেব 1 আর 4, তাহলে 1 প্লাস 4 কত হবে বলো 5। এইখানে n এর জায়গায় কি বসাবো বলো তো, এইখানে যেহেতু দুটো ভ্যালুর সামস, দুটো ভ্যালুর সামস কত এসছে এখানে 5 এসছে। ক্লিয়ার না ক্লিয়ার না, দুটো ভ্যালুর সামস কত হলো 5 এসছে, তাহলে n এর ভ্যালু এখানে কি বসাবো 2 বসাবো। 2 বসালে কত হবে হাফ ইনটু 2, 3 দুগুণে কত হবে 6, 3 ইনটু 2 6, 6 মাইনাস 1, তাহলে 2 2 ক্যান্সেল করলাম, 6 মাইনাস 1 কত হবে 5। ক্লিয়ার না ক্লিয়ার না ক্লিয়ার না, আমি আরেকটা ভ্যালু বসিয়ে দেখাচ্ছি, যেহেতু দুটো ভ্যালু বসালে এনাফ। আরেকটা ভ্যালু বসাচ্ছি p অফ 3, p অফ 3 মানে কি লিখবো, p অফ 3 মানে কটা ভ্যালু নেব, কটা ভ্যালু সামস তিনটে ভ্যালু 1 4 7, 1 4 আর 7 অ্যাড করলে কত হবে বলো 12। ওকে ক্লিয়ার, এলএইচএস কি বেরোলো 12 বেরোলো। আরএইচএস দেখি n এর ভ্যালু কত বসাবো এখানে 3 বসাবো, তাহলে কত হবে হাফ ইনটু সরি হাফ ইনটু 3, হ্যাঁ 3 ইনটু 3 কত হবে 9 মাইনাস 1, তাহলে তার মানে কত হচ্ছে বলো 3/2 ইনটু কত হবে 8। দেখো মিলছে 3 4 12, 12 আর 12। দিস ইজ ট্রু, গিভেন এক্সপ্রেশন ইজ ট্রু ফর n ইকুয়ালস টু 3। ক্লিয়ার না ক্লিয়ার না, তার মানে কি আমার বোথ সাইড কি হচ্ছে ইকুয়াল হয়ে যাচ্ছে, তাহলে এই এক্সপ্রেশনটা আমার কি আছে ট্রু আছে। এবার লেখাটা একটু লিখে নাও, this expression is true, this expression is true for n equals to 1, for n equals to 2, for n equals to 3. This expression is true, this expression is true for n equals to 1, n equals to 2 and n equals to 3. Clear? এটা এটা লেখার পর কমপ্লিট করে তারপর লিখবে দিস এক্সপ্রেশন ইজ ট্রু বা গিভেন এক্সপ্রেশন ইজ ট্রু ফর n ইকুয়ালস টু 1, n ইকুয়ালস টু 2, n ইকুয়ালস টু 3। ক্লিয়ার না ক্লিয়ার না বলো, লিখেছো কমপ্লিট, বোর্ড ক্লিয়ার করবো নেই নেই ছবি তুলে নিন দরকার হলে। ওকে ক্লিয়ার না ক্লিয়ার না, লেখা কমপ্লিট তো, আচ্ছা কমপ্লিট। ওকে এবারে আমরা ধরে নেব n ইকুয়ালস টু m এর জন্য গিভেন এক্সপ্রেশন ট্রু নাকি। কি বললাম n ইকুয়ালস টু m এর জন্য গিভেন এক্সপ্রেশন ট্রু নাকি সেটা দেখব। লেখো assume that p of m, assume that p of m is true, assume that p of m is true. Clear? Assume that p of m is true, automatically n equals to m এর জন্য অটোমেটিক্যালি কি হয়ে যাবে ট্রু হয়ে যাবে। তার মানে গিভেন এক্সপ্রেশনটা কি লিখবো p of m such that, একে কি বলে সাইনটাকে such that 1 plus 4 plus 7
প্লাস ডট 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 প্লাস এন এর জায়গায় কি বসাবো, শুধু এম পুট করে দেবো, এন এর জায়গায় কি পুট করবো, এম। তাহলে কত হবে বলো, 3m মাইনাস 2 হাফ ইন্টু m 3m মাইনাস 1। এনি ডাউট? কি বললাম, 1 প্লাস 4 প্লাস 7 প্লাস ডট 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 এটা ইকুয়ালস টু হাফ ইন্টু এন এর জায়গায় এম পুট করে দিলাম। তাহলে কেন এন এর জায়গায় এম পুট করলাম, যে এন ইকুয়ালস টু এন এর জন্য, এন ইকুয়ালস টু এর জন্য গিভেন এক্সপ্রেশন ইজ ট্রু অলরেডি কিন্তু বলা আছে, তো এন এর জায়গায় এম এর জন্য কি হবে, গিভেন এক্সপ্রেশন অলওয়েজ কি হবে, ট্রু হবে। এখন আমাদেরকে দেখতে হবে n ইকুয়ালস টু m প্লাস 1 এর জন্য যদি এক্সপ্রেশনটা ট্রু চলে আসে না, তাহলে given expression is always true for n equals to any value, any natural value এর জন্য। ক্লিয়ার? তাহলে নেক্সট টার্ম কি, এই পর্যন্ত প্রত্যেকটা অঙ্কে সেম লেখা, এখানে কোনো ক্যালকুলেশন করার দরকার হচ্ছে না, সেম যেমন ক্যালকুলেশন করতে হচ্ছে এরকম প্রত্যেকটা অঙ্কতে ক্যালকুলেশন করব। বাট n ইকুয়ালস টু যখন m প্লাস 1 বসাবো তখন ওই ক্যালকুলেশনটা করতে হবে। n ইকুয়ালস টু m প্লাস 1 যখন পর্দাটা সরিয়ে দে, n ইকুয়ালস টু m প্লাস 1 যখন বসাবো তখন কি হবে, তখন এটা ক্যালকুলেশনটা করতে হবে। ক্লিয়ার? লেখো, নাও এই পর্যন্ত লিখেছো সবাই, সবাই লিখেছো? নাও উই শ্যাল প্রুভ দ্যাট, নাও উই শ্যাল prove that p of m plus 1 is true, সেটা দেখবো আমরা। we shall prove that p of m plus 1 is true। তাহলে p of m plus 1 সমান কি লিখতে পারি, দেখো LHS, LHS কি আছে, এটা আছে, তাই তো, LHS কি আছে, এটা আছে। তার মানে কথা হচ্ছে 1 প্লাস 4 প্লাস 7, এখানটা মন দিয়ে শোনো, 1 প্লাস 4 প্লাস 7, তারপরে m বসাবো, m বসালে কত হবে, 3m মাইনাস 2। নেক্সট টার্ম কত হবে, m প্লাস 1, নেক্সট টার্ম কত হবে, m প্লাস 1, তার মানে প্লাস 3, m এর জায়গায় কি লিখবো, m প্লাস 1 মাইনাস 2। এর আগের টার্ম হচ্ছে m টার্ম, তারপরের টার্ম কত হবে, m প্লাস 1। ক্লিয়ার? এই যে এই পর্যন্ত যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটার অ্যাকচুয়ালি মান কত, এইটা, তাই তো, এই পর্যন্ত ভ্যালুর মান কত, 1 প্লাস 4 প্লাস 7 প্লাস ডট ডট ডট, এই যে এই পর্যন্ত ভ্যালুর মান কত আছে, হাফ ইন্টু m 3m মাইনাস 1। এই ভ্যালুটা এখানে কি করব, পুট করে দেব। ক্লিয়ার? প্রত্যেকটা অঙ্কতে সেম থাকবে, বুঝতে পারছো? তাহলে আমি একটা স্টেপ করি এখানে, এই ভ্যালুটা মান কত আছে, হাফ m 3m মাইনাস 1 প্লাস পরের টার্ম কত আছে, 3 ব্র্যাকেটে m প্লাস 1 মাইনাস 2। কারো কোনো অবজেকশন? ওকে, দেখো এখানে রেজাল্ট কি আসবে বলতে, রেজাল্টটা কি আসবে অ্যাকচুয়ালি, মানে ক্যালকুলেশন করার পর রেজাল্টটা কি আসবে, n এর জায়গায় m প্লাস 1 আসবে, মানে অ্যাকচুয়ালি রেজাল্টটা আমি এদিকে লিখছি, হাফ কি আসবে, m এর জায়গায় কত হবে, m প্লাস 1, ওকে, 3m প্লাস 1 মাইনাস 1। ক্লিয়ার? 3m প্লাস 1